नबी या नबी या नबी या नबी या नबी या नबी। मिल नहीं सकता खुदा पीर का उसीला छोड़कर, मिल नहीं सकता खुदा पीर का उसीला छोड़कर। गैर मुमकिन है कि चलिए छात पे जीना छोड़कर। অর্থাৎ বিনা সিঁড়িতে যেমন কেউ ছাদে উঠতে পারে না, তেমন বিনা পীরে কেউ আল্লাহর সান্নিধ্য পেতে পারে না। এই জন্য আউলিয়া কেরামরা সাধন মার্গে, মানে সাধনার যে জগৎ, সাধনার যে স্তর, এর মধ্যে চারটি ক্লাস, চারটি শ্রেণীতে বিভক্ত করেছে। এক নম্বর হলো হানাফি শাইখ, আর একটা আছে হানাফি নাফস। ওটা সাধারণত ধর্মের মধ্যে আসে না। হানাফি শাইখ, হানাফি রাসূল, হানাফিল্লাহ, তারপর বাকাবিল্লাহ। শাইখ হচ্ছে আরবি কথা, শাইখ মানে হচ্ছে পীর বা মুর্শিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাধনার মধ্যে একজন সাধক, একজন সাধককে চলতে গেলে কেউ যদি চায় আমি আল্লাহকে পাবো, আল্লাহকে রাজি করবো, আল্লাহর নৈকট্য লাভ করবো, তার সবার প্রথমে কাজ হবে একজন কামের গুরুর কাছে দীক্ষা নেওয়া, একজন পীরের কাছে বায়াতে রসুল গ্রহণ করা। আমার গালিবাদ বলছেন যার পীর নাই ইবলিস শয়তান তার পীর। বেশক বেশক পৃথিবীতে যত মুসলিম মনীষী এসেছেন, কেউ বিনা পীরে আল্লাহ পেয়ে গেছে এমন একজন নাম আপনি বলতে পারবেন? দেখুন, চার মাযহাবের চার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু একটা মাসলা জেনে নেন। এই রাদিয়াল্লাহু আনহু শব্দটা শুধু আমার নবীর সাহাবাদের জন্য খাস নয়, এটা ইসলামের ফতোয়া সমস্ত ওলি আউলিয়া দরবেশ ফকিরের জন্য রাদিয়াল্লাহু আনহু শব্দটা ব্যবহার করা জায়েজ আছে। এই জন্য আমরা যারা সুন্নি আলেম, আল্লাহ নবী সাহাবাদের সামনে যেমন রাদিয়াল্লাহু আনহু বলি, আবার আল্লাহর ওলিদের নামের পরেও রাদিয়াল্লাহু বলি, আবার রহমাতুল্লাহ আলাইহি বলি, দুটোই বলা যায়। যখন যেটা পারেন বলবেন, আপনারা সেটা পাঠ করেন রাদিয়াল্লাহু বলবেন, রাদিয়াল্লাহু। আমি যে কথা বলছিলাম, এই চার মাযহাবের চার ইমাম, ইমামে আযম আবু হানিফা পীর আছে, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহর পীর আছে, ইমাম মালিকের পীর আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের পীর আছে। দেখুন, চার মাযহাবের চার ইমাম, সুবহানাল্লাহ। যারা গোটা পৃথিবীতে এলেমে ভরিয়ে দিয়েছে, তারা খুব বেপীর ছিল না। আবার তরিকতের চার ইমাম, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া আর সরওয়ারদিয়া, যেটা আমরা মুজাদ্দিদিয়া বলি। আসলে মুজাদ্দিদিয়া বলে কোনো তরিকা নেই, এই তরিকার আসল নাম হচ্ছে সরওয়ারদিয়া, যার প্রবর্তক হচ্ছেন হযরতে খাজা শাহাবুদ্দিন সরওয়ারদি রাহমাতুল্লাহ। ওই সিলসিলার একজন বিশাল অলি ছিলেন পাঞ্জাবের সিন্ধ শরীফের মজার হযরতে খাজা মুজাদ্দিদ আল-পেশানি আহমদ শরীফ ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নামের
মুজাদ্দিদিয়া তৈরি করবে। কথা বুঝে এসেছে? কাদিরিয়া তৈরি করে পীরদের পীর মেয়েদের মেয়ে হুজুর গৌস পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আমরা বড় পীর সাহেব ইনার পীর আছে, বুঝতে পারছেন? হিন্দের বাদশা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর আছে। খাজা বাহাউদ্দিন আসমানি পীর আছে। খাজা মুজাহিদ আল-পেশানি পীর আছে। শেখ শাহাবুদ্দিন শেরওয়ার্দী পীর আছে। তাহলে বোঝা গেল পৃথিবীর যত নাম করা মুহাদ্দিসিন বলেন, মুফাসসিরিন বলেন এবং আইমায়ে মুজতাহিদিন জানা, তারা কেউ বিনা পীরে ছিল না। এই বর্তমান জমানায় যারা প্রচার করছে আমরা বিনা পীরে আমরা আল্লাহ পেয়ে যাব, আল্লাহ নৈকট্য পেয়ে যাব, এদের ধারণা কিন্তু 100% ভুল। এই জন্য আমি আপনাদের সামনে কোরআন শরীফের আয়াত পেশ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কোরআন শরীফ 6 পারা সূরা আল-মাইদার আয়াত। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা মাধ্যম গ্রহণ করো। এবার জোরে বলো সুবহানাল্লাহ। মাধ্যম অনুসরণ করো। ওয়া জাহিদু ফী সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা মুক্তি পাবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে প্রথম হুকুম হলো তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। তারপরে যে আল্লাহকে পাওয়ার আশা করো, ওসিলা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই যে আমরা তরিকতের মধ্যে ওসিলা শব্দ ব্যবহার করি, এই ওসিলাটা আমাদের বানানোর কথা না, এখন আল্লাহর কোরআনের কথা। ওসিলা হলো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওসিলার পরে কিন্তু জিহাদ। খুব ভালো করে বোঝার ব্যাপার আছে, কোরআন বোঝাটা সহজ ব্যাপার। এই কোরআনকে নিয়ে বহু মানুষ গোমরাহ হয়ে গেছে, আবার কোরআনকে নিয়ে বহু মানুষ হেদায়েতের আলো পেয়েছে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন বলছে এই কোরআন দ্বারা কত মানুষ গোমরাহ হয়েছে, এই কোরআন দ্বারা কত মানুষ হেদায়েতের আলো পেয়েছে। বজরে বলে সুবহানাল্লাহ। যে প্যারা মুসলমান ভাইরা বাবাজিরা খুব ভালো করে বুঝবেন, একটা হচ্ছে কোরআনের তাফসীর মানে সহি ব্যাখ্যা, আর একটা হচ্ছে কোরআনের তাহরিফ। তাহরিফ মানে অপব্যাখ্যা। কেউ যদি কোরআনের অপব্যাখ্যা করে সে গোমরাহ হবে। এই জন্য হাদিস ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না। রাসূল বলেছেন, মান ক্বালা ফিল কোরআনে বিরাইহি ফাকাদ কাফারা। যে কোরআন শরীফের তাফসীর নিজে মন গড়া করে দেবে সে কাফের হয়ে যাবে। আমার রাসূলের হাদিস। হাদিস ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না। দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের ডিটেইলস কিছু বলেন না, কোন ডিটেইলস বর্ণনা করেন না, খালি মূল কথাটা বলে দিয়েছেন। সেটা বুঝতে গেলে জানতে গেলে তাহলে আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন কোন মাদ্রাসায় নাযিল হয়নি, কোন মৌলবীর উপর নাযিল হয়নি, কোন মক্তবে নাযিল হয়নি, কাবার ভিতরে নাযিল হয়নি। কোরআন নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিনার মধ্যে। সুবহানাল্লাহ। এইজন্য কোরআনকে বোঝাবার জন্য আমার রাসূল এসেছেন। কোরআন বলছে নামাজ আদায় করো, কি করে আদায় করবে কোরআন বলে। কোরআন বলেছে তোমরা রোজা রাখো, কি করে রাখবে, সাহারি খাবে না, ইফতারি করবে না, কি করবে, এইসব কোরআন শিখে রেখে। এগুলো সমস্ত আমার রাসূল বলেছে। তাহলে কোরআনের ব্যাখ্যা আমার রাসূলুল্লাহ সহি হাদিস। সহি হাদিস ছাড়া আপনি
কোরআনকে বুঝতে পারবে না। কেউ যদি মন করা কোরআনের ব্যাখ্যা করে দেয় তার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। তো প্যারে মুসলমান, তাহলে বোঝা গেল যে কোরআন ওসিলার পরে জিহাদের কথা বলতে জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। মানে ওসিলা ধরো মানে পীরের কাছে যাও, মুর্শিদ ধরো, গুরুর কাছে দীক্ষা নাও, পীরের কাছে মুরিদ হও, তারপর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদের প্রশিক্ষণ, যুদ্ধ করার প্রশিক্ষণ তোমার বীর তোমাকে শিক্ষা দেবে। সেই যুদ্ধটা বাবু এই জঙ্গিপনার যুদ্ধ না, তলোয়ার নিয়ে যুদ্ধ না, সেটা হচ্ছে নফসের সাথে জিহাদ করা। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। এই নফসের সাথে জিহাদ যারা করেছে তাদেরকে আল্লাহ পাক বেলায়েতের দরজা দান করে দিয়েছে। বুঝতে পেরেছে? এই নফসের সাথে জিহাদ করা, নফসের সাথে যুদ্ধ করা, তোমার নফস যা চাইছে তার খেলাফ করা, তোমার নফস তোমাকে কুপথে পরিচালিত করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে চালন করা, তবেই সে আল্লাহর ওলি হতে পারবে, বেলায়েতের দরজা সেই ব্যক্তি পেতে পারবে। ওই যুদ্ধ তলোয়ার দিয়ে যুদ্ধ না। উহুদের ময়দান থেকে আমার দয়াল নবী ফিরছেন, সাহাবায়ে কেরামরা আমার দয়াল নবীর সাথে ফিরছেন। আমার রাসূল বলেন রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার, আমার ছোট জিহাদ থেকে ওই বড় জিহাদের দিকে অগ্রসর হচ্ছে। এখন জেনে বলি সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতামাতাই আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর সেই বড় জিহাদটা কি, যে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি, এই বড় জিহাদটা কি বলুন? আমার নবী বললেন, আমার সাহাবারা, সেই বড় জিহাদটা হচ্ছে তোমার নফসে আম্মারার সাথে জিহাদ করা। সুবহানাল্লাহ। কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, রিপু সংযমিতা অর্জন করা, আত্মসংযম অর্জন করা, এটা হচ্ছে বড় জিহাদ। আর এই পৃথিবীর বুকেতে যত ওলি আল্লাহ, যত গৌসুদ এসেছেন, সব আত্মসংযমের মাধ্যমে আল্লাহর ওলি আল্লাহ হয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই আত্মশুদ্ধি। আজকাল বিকুটিরা বলতে পারে নামাজ পড়ি স্যার, মন ধো, মন ধো, মন ধো, মনটাকে ধরো। এটা কোনো পীর ফকিরের বানানোর কথা নয়, ভাবছি আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআন বলছে قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহর কোরআন বলছে যারা নিজের অন্তরকে পরিষ্কার করেছে তারাই একমাত্র মুক্তি পেয়েছে, আর যারা নিজের অন্তরকে পরিষ্কার করতে পারেনি তারাই ধ্বংস হয়ে গেছে। কি করে অন্তর পরিষ্কার হবে বাবা? মন পাক হবে কি করে? আমার তো বলি পাক হতে হবে। আচ্ছা, নামাজ পড়তে গেলে ওযু করতে হবে কি না? ওযু করতে হবে তো না? বিনা ওযুতে নামাজ হবে? জি, আল ওযু মিফতাহুস সালাত। রাসূল বলেন ওযু হচ্ছে নামাজের চাবিকাঠি, বিনা ওযুতে নামাজ হবে না। আর আমরা ওযু মানে কি বুঝে নিয়েছি? শুধু হাত মুখ চোখ ধুয়ে দিলে ওযু হয়ে যাবে। জি, খাজা মনসুর সাহেব কালাম লিখেছেন ঠাক করে নামাজ পড়া ওযুই দেখিতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওযু মানে পবিত্রতা অর্জন করা, পাকিজা হাসিল করা, পবিত্রতা অর্জন করা। কি হাত মুখ চোখ ধুয়ে পবিত্র হয়ে গেলেন আপনি? হ্যাঁ, কি বলেন না? আমার আপনার মনের ভিতরে হিংসা রইল, বগজ রইল, গীবত রইল, কুজবুজ রইল, ফুসফুস রইল, হিংসা রইল, সব কিছু
কুমতলব কুবাসনা সব করে আপনি পবিত্র হতে পারলেন যে পবিত্র হতে পারলেন না। তাহলে আপনাকে পবিত্র হতে গেলে কি করতে হবে? একজন পবিত্র মানুষের কাছে যেতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পবিত্র ব্যক্তিদেরকে এবং তওবাকারী মানুষদেরকে বড় মহব্বত করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাচ্চা দিলের তওবা যারা করেছে, কুকামনা কুবাসনা এই সমস্ত থেকে নিজেকে যে বিরত রাখতে পেরেছে ওই ব্যক্তি পবিত্র। আপনি 5 বেলা নামাজ পড়ছেন, 5 বার 10 বার ওযু করছেন, আপনার মনের ভিতরে হিংসা বিদ্বেষ সব কিছু আছে, কুবাসনা কুকামনা সব আপনার ভিতরে আছে, আপনি পবিত্র হতে পারলেন না। পবিত্র বানাতে পারে দেখেন একটা গোবর নাপাক, এটা গোবর পাক না নাপাক? হ্যাঁ কি না বলেন? নাপাক। কিন্তু এই গোবরটা যখন পুড়ে যায় তখন পাক হয়ে যায়। পুড়ে গেলে পাক হবে। আপনি যদি ইশকের আগুনে নিজেকে জ্বালাতে পারেন আপনি পাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রেমের আগুনে যদি নিজেকে পোড়াতে পারে, একমাত্র প্রেম মোহাম্মদ ভালোবাসা আপনাকে পবিত্র বানাতে পারে। প্রেম ছাড়া আদার কোনো জিনিস আপনাকে পবিত্র বানাতে পারবে না। কিন্তু আমরা সহি জায়গায় প্রেম করা শিখিনি, সহি জায়গায় প্রেম করা শিখিনি। যেখানে প্রেম করলে আপনি পবিত্র হবেন সেখানে আমরা প্রেম করি না। এই প্রেম কোন জায়গায় করতে হবে? নবী মুস্তাফার সাথে প্রেম করে, আহলে বাইতের সঙ্গে প্রেম করে, পঞ্জাতন পাকের সাথে প্রেম করে, আল্লাহর ওলিদের সাথে প্রেম করে, গাউস ও খাদার সঙ্গে প্রেম করে, পীর ও মুর্শিদের সাথে প্রেম করো। এই প্রেম তোমাকে অমর বানাতে পারে। এখন জোরে বলুন তাহলে এই প্রেম যদি আপনি করতে পারেন তবে আপনি পবিত্র হবে, তাহলে আপনি পবিত্র হতে পারবেন না। এই জন্য দরবেশ বাবা সাহেবরা লিখেছেন যে ওরে জেনে শুনে করবি সে যে ভালো দাঁড়াই যাতে, ওরে না বুঝে মজনা পিতে। তুমি বুঝেছো যে কহল পীড়িত সে যে ভালো দাঁড়াই যাতে, না বুঝে মজনা পিতে। যে প্রেম তোমাকে বাঁচাতে পারবে না, যে প্রেম তোমাকে অধঃপতনে নিয়ে যাবে, ধ্বংসের পথে ঠেলে দেবে, ও জায়গায় যেন ভুল করে প্রেম করতে যেও না বাবা। প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো, রাসূলের সাথে করো। প্রেম যদি করতে হয় আহলে বাইত পঞ্জাতন পাকের সাথে প্রেম করো। প্রেম যদি করতে হয় তো গাউস ও খাজার সাথে প্রেম করো। প্রেম যদি করতে হয় তোমার পীর ও মুর্শিদের সাথে প্রেম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অমরত্ব দান করে দিবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, পীর মুর্শিদ কা দাওয়াত। এই জন্য বুঝে শুনে আপনাকে পদক্ষেপ নিতে হবে। এই দুনিয়ায় হালুয়া ভি নরম, গোবর ভি নরম। আপনাকে বিবেকবান হয়ে চলতে হবে বাবা। নরম জিনিস বলি হাতটা বাড়িয়ে দেবে তা চলবে না। হালুয়া ভি নরম, গোবর ভি নরম। বাবা কোনটা গোবর কোনটা হালুয়া তোমাকে চিনে চিনে নিতে হবে। ওরে বুঝেই সুঝেই করো পীর সে যে ভালো দাঁড়াই যাতে, না বুঝে মজনা পিতে। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভবের পীর ভূতের কীর্তন, আর ক্ষণিক বিচ্ছেদ ক্ষণিক মিলন। এই ভালো করে বুঝো, এই মহাজনদের বাড়ি বাবা
লোক সব বোঝে না, লোক মনে করে সব গান, দুধ পাগল কথা কথা। কিছু গান আছে তার ভেতরে জ্ঞান লুকিয়ে থাকে। কিছু গান আছে তার ভেতরে জ্ঞান লুকিয়ে থাকে, আমরা সেগুলো নেবার চেষ্টা করি না। এই ভবের পিড়িতে ভূতের কীর্তন, আর ক্ষণিক বিচ্ছেদ ক্ষণিক মিলন। ও বলছি ঠিক হয় রে মরণ, গিয়েতে মাতা পথে, না বুঝে মজনা পিড়িতে। যদি পিড়িতি করার হয় বাসনা, তবে পীরের কাছে জেনে নে না। যদি ভালোবাসা করতে চাও, প্রেম যদি করতে চাও, তো কামেল মুর্শিদের কাছে গিয়ে প্রেমের তত্ত্ব জানো। বুঝতে পেরেছ? যদি পীড়িতি করার হয় বাসনা, তবে গুরুর কাছে জেনে নে না। ওরে লোহা যেমন পরশে ছোনা, তেমনি হবে তোমাকে, না বোঝে মজনা পীড়িতে। দেখো একই পীড়িতের বিভাগ চলন, কেউ বেহেশতে কেউ দোজখে গমন। ভাষার উপর মান করে। দেখো একই পীড়িতের বিভাগ চলন, কেউ স্বর্গে কেউ নরকে গমন। আর দেখে শুনে বলছে লালন, কি লীলা এই জগতে, না বুঝে মজনা পীড়িতে। বুঝে শুনে কর পীড়িতে, সে যে ভালো দাঁড়াই যাতে, না বুঝে মজনা পীড়িতে। প্যারে মুসলমান ভাইরা, একমাত্র প্রেম মোহাম্মদ আপনাকে কয়লা থেকে হিরে বানিয়ে দিতে পারে, জিরো থেকে হিরো বানাতে পারে। পৃথিবীর বুকেতে আমার নবীর কোন দামি জিনিসের সংস্পর্শে কোন মূল্যহীন জিনিস যদি চলে যায়, সেও দামে বিক্রি হয়। ঠিক কিনা বলে? বেলালে হাফসি কালো কালো মানুষ, শরীরটা তার কালো কুচকুচে, দেখতে কটা কার করছি, দাম তার এত বেড়ে গেল আমার নবীর সাথে প্রেম প্রীতি করার কারণে। আপনি একবার নেকটা করে দেখুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মাজার যেখানে আছে বাবা, হাজার হাজার মানুষের ভিড় সেখানে লেগে আছে। সুবহানাল্লাহ। যারা ইশকের আগুনে পড়ে নিজেকে মহামানব বানিয়েছে, পবিত্র বানিয়েছে, তাদের মাজারগুলোতে চলে যান, হাজারো লোকের ভিড় আছে। এই কথা ঠিক কিনা বলে? যে বেলাল হাফসির দাম এত আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে প্রেম করে তার মূল্য বেড়ে গেল। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে প্রেম করে তার দাম বেড়ে গেল। সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির ডবল জামাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দুই মেয়েকে হযরত উসমান গনি বিয়ে করেছিলেন, এই জন্য আমার উসমান গনির উপাধি হলো জিন্নুরাইন, ওই দুই নূর বিশিষ্ট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? হযরত উসমান গনি তার দাম বেড়ে গেল। শেখ মাওলা আলী, মাওলা আলী মুশকিল কুশা, তিনি হচ্ছেন পাঞ্জাবন পাকের একজন। আমার নবীর প্রেমে দিওয়ানা মাওলা আলী, আমার মাওলা আলীর দাম আমার আল্লাহ এত বাড়িয়ে দিলেন। আমার নবী বললেন, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি নবী হচ্ছি জ্ঞানের শহর, আর আমি হচ্ছে সেই শহরের দরজাটা। একবার চলে বলেন। আবার নবী কি বললেন? মান কুনতু মাওলাহু ফা আলিয়ু মাওলাহু, আমি নবী তার মাওলা, আমার আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। তাহলে
এনাদের দাম, এনাদের এত মর্যাদা বাড়ল কেন? আমার নবীর সাথে ইশক ও মহব্বতের কারণে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত দাম বেড়ে গেল। আমার নবী যেখানে আরাম করছেন, নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিকের মাজার, হযরত উমর ফারুকের মাজার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 2012 সালে আমি হজ করতে গিয়েছিলাম। লক্ষ লক্ষ হাজি হার সাল হার বছর মদিনা শরীফে আমার রসুলিয়া পাকে রওজা মোবারক জিয়ারত করতে যায়। সালাম আমার নবীকেও দিতে হয়, সালাম সিদ্দিককেও দিতে হয়, সালাম ফারুকে আজমকেও দিতে হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? প্রিয় মুসলমান, তাহলে বোঝা গেল যে আল্লাহ নবীর সাথে প্রেম করার কারণে, আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক জোড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মূল্য বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীতে যত ওলি আল্লাহ, যত গৌসুল, যত পীর ফকির, তারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ওয়াদের সংস্পর্শে গিয়ে তারা লোহা ছিল পরস্পরের কাছে গিয়ে সোনা হয়ে গেল। এই যে বেলাল বাবাজি আরাম করছেন, এখানে মাজার রয়েছে, ইনি একজন পীরের কাছে গিয়ে ইনিও সোনা হয়ে গেছেন। পৃথিবীতে যত বলি আল্লাহ, যত মানুষ কত, সব মসজিদের দরবারে গিয়ে তাদের দাম বাড়িয়ে নিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবু। খুব ভালো বলেছেন, আমি জ্ঞানের শহর, মওলা আলীকার দরজা। আলীকার দরজা, আচ্ছা দরজা হচ্ছে মওলা আলী। এই দরজা ঢুকবেন কি করে? দরজার ভিতরে প্রক্রিয়া আছে, দরজা ঢুকবেন। আবার রাসূল বলেন এই জ্ঞানের শহরে প্রবেশ করো, জ্ঞানের উন্মেষ তোমার ধরে। এই আলী নামক দরজাটা কি? এর হাকিকত কিছু জানো? এর মেন রহস্য কিছু জানো? আলী নামক গেটটা কি? কোথায় গেলে মওলা আলীর সম্মান হবে? কোথায় গেলে পাঞ্জাবের তাকে সম্মান পাবে? কোথায় গেলে আহলে বাইত তাকে সম্মান পাবে? শুধু ইরাকে চলে যাও, ইরাকে নাজার মাসাল মওলা আলীর মাজার। মওলা আলীর মাজার কোথায় বাবা? ইরাকে নাজার মওলা আলীর মাজার। সেখানে গেলেও তোমার জ্ঞানের উন্মেষ ঘটবে না, মাজার জিয়ারত করলেও হবে না, কারণ তুমি আলীর গেটে প্রবেশ করবে। শুধু মুখে ফতোয়া দিয়েছো, ওই মওলা আলীর গেটটাকে শিখতে পারবে না। ওই গেট থেকে তোমরা চিনতে পারো, ওই গেট চিনিয়ে দিয়েছেন আমার খাজা গরিবে না। মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন পিরানে পীর দস্তগীর মেরে কুমের সুবানি হুজুর বাউলা আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন খাজা শাহাবুদ্দিন শরবানি রহমাতুল্লাহ আলাইহি। মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন খাজা মুজাদ্দিদ আল পেশানি। মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন খাজা নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন খাজা কুতুবউদ্দিন বক্তার তাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন এ পাতে চাকরি টাকা মাহবুব শাহ। মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন হযরত হাজী ওয়ালিকে পাক। মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন হযরত বেজুল দারা রহমাতুল্লাহ আলাইহি। আর মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন ইমামে গাযযালী রহমাতুল্লাহ আলাইহি। মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন হযরত শেখ সাদি শিরাজি। আর মওলা আলীর গেটকে চিনিয়ে দিয়েছেন আর আলেমদের শিরোমণি মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুদূর ইরাক থেকে ঘুরে এলে মওলা আলীর মাজার জিয়ারত করে আসার পরেও মওলা আলীর গেটকে চিনতে পারবে না। প্রকৃত ইলমের শহরে তুমি ঢুকতে পারবে না, প্রকৃত ইলমের সন্ধান বেলায়েতের সন্ধান তুমি পাবে না।
আচ্ছা মৌলালির গেটকে ছিলে পাঞ্জাবের হাকিকাতকে জেনে কি করবে একটা দামি কথা। আচ্ছা আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছিলেন? হ্যাঁ কি বলে ফেরেশতারা সিজদা একটু উত্তর দেন। করেছিল তো? করেনি কে করেনি? ইবলিস। তাহলে ফেরেশতারা সিজদা করলো, আল্লাহর পেয়ারা মাহবুব হলো। শয়তান ইবলিস করলো না, শয়তান হলো কাফের হলো। হ্যাঁ বাবা, যারা তরিকতের মানুষ, যারা ভাব রাজ্যের মানুষ, আধ্যাত্মিক জগতের মানুষ, আদমের একটা পেহচান আছে। আদমকে চেনার কথা বলা নাই যে, আর তুমি যদি সেই করে আদম শফিউল্লাহ আল্লাহ বলে জান্নাতে রেখেছিল, ওই ধরে বসে থাকো আর আদমের সন্ধান পাবে? এই জোরে জোরে বলো। তাহলে আদমকে ছিঁড়ে সেজদা আজও দিতে হবে কি হবে না? তৈরি করে বলছে তো, মানে বলে বলছে তো। যে মৌলবীরা মানে বলে খবর জানে না, যে মৌলানারা ফকির আধ্যাত্মিকতার খবর জানে না, তার সব জানে না। ওই জাহেলাকে কাবি মৌলবীদের কথা বাদি দিলাম। যারা তত্ত্বজ্ঞানী আলেন, যারা তাসাউফে আলেন, এদের বাকি যারা মুর্শিদের দরবারে গিয়ে হাসি করে জন্ম করেছে, আমি তাদের উদ্দেশ্য বলছি, আদমকে চিনে সেজদা দিতে হবে কি হবে না? আপনারা বলেন সেই আদমকে যেখানে পাবে পাবে না। ওই ফাঁকায় ঘুরে ঘুরে মরবে, জীবন ধরে আল্লাহ পাওয়া হবে না। মৌলা আলীর মাজার আছে ইরাকের নাজার, আলী আলী করলে আলী পাবে না, হুসেন হুসেন করলে হুসেন পাবে না, হাসান হাসান করলেও হাসান পাবে না, ফাতেমা ফাতেমা করলে ফাতেমাকে পাবে না, আর নবী নবী করলেও নবীকে পাবে না। এই যত আল্লাহর নাম আমি আপনাকে বললাম, কসম খোদার বলছি, আমি মাওলানা বৈষ্ণব চিশতিয়া খাবে একটা পুরো জিম্মাদারির সাথে বলছি, সকল নবী আল্লাহ, সমস্ত আরেফে বিল্লাহরা, সমস্ত আইমায়ে মুসাইলিনরা, সমস্ত পীর ফকিররা মৌলা আলীর গেটকে, মৌলা আলীর গেট মুর্শিদের দরবারকে বলেছে। পীর ধরনি, মুর্শিদের কাছে বায়া করনি, আলী আলী করলে আলী আলীকে পাঞ্জাবের কোথায় থাকে তার খবর জানো, তার হাকিকাত জানো। পাঞ্জাবের জাহের দিকটা দেখছে, পাঞ্জাবের বাতের কে শুনবে? সব জিনিসের জাহের আছে, তার বাতের আছে, একটা বাহ্যিক দিকে আছে, একটা আভ্যন্তরীণ দিক আছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত পীর ওলি আউলিয়া খবর শুধু সুফি দরবেশ পীর ফকির সকলে বলেছেন মওলা আলীর গেট হলো মুর্শিদের দরবার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুর্শিদের দরবারে গেল সেই মওলা আলী পেয়ারা হবে। যদি বলি মুরিদ হয়েছে না, তুমি যখন আদম আদম করে আদমকে চিনে সেজদা দিতে পারবে না, আলী আলী করে আলীর সন্ধান পাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হাত দিলা মুর্শিদের হবে, যে যাই না আহলে বায়াতে, যে হালতে মৃত্যু হবে তার নবীর হাদিস পড়, গুনাহ কাটা মাফ করাইয়া। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মান মাতা ওয়ালাইসা ফি উনুকি বাইয়াতুন কদ মাতা মাইতাতাল জাহিলিয়াতা, যে এই অবস্থায় মারা যাবে, জমানার ইমামকে চিনবে না, বায়াত গ্রহণ করবে না, সে জিহাদতে মৃত্যুবরণ করবে। যে এটাই হচ্ছে বাবা আহলে বাইতের নৌকা। আমার নবী বলেছেন, আহলে বাইতে কা সাফিনাতিন নূহ মান রাকাবা নাজা ওয়া মান তাখাল্লাফা হারা।
নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তি আমার আহলে বাইত, যারা এই আহলে বাইত নামক নূহ নবীর কিস্তিতে চড়ে বসবে, নবী বলছেন নাজাত, ওই ব্যক্তি নাজাত পাবে, মুক্তি পাবে। ওমান তাকাল্লাফা আনহা গাওয়া, যে এ থেকে দূরে যাবে সে ডুবে ধ্বংস হয়ে যাবে। এই কথা বুঝে এসেছে? আহলে বাইতের নৌকায় চড়তে গেলে তুমি চিশতিয়া হও, কাদেরিয়া হও, যেগুলো মুর্শিদের হাতে তোমাকে বায়াতের রসুল গ্রহণ করতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা মুর্শিদে আল্লাহ नहीं मिलेगा। বুঝতে পারছেন? ওরে হাত দিয়া মুর্শিদের হাতে, আর যে যাই না আহলে বায়াতে, জিহাদাতের মৃত্যু হবে জানার নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মও, ওরে গুনাহ খাতা মাফ করাইয়া মও, নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মও। খুব ভালো করে পীরের হাতে হাত দেব না, পিছের কোনে আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর ভাই রে, সামনে তাহার হুকুম তামিল কর। পীরের হাতে হাত দেব না, পিছের কোনে আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর ভাই রে, সামনে তাহার হুকুম তামিল কর। একবার জোরে বলে বাবা, পীরের চেহারা দেখলে ইবাদত। একবার জোরে বলে পীরের চেহারা দেখা ইবাদত। কেন বলুন তো? পীরের মধ্যে বেলায়েত আছে। পীরের মধ্যে কি আছে? বেলায়েত। আর বেলায়েত কেবল অলিপ্ত, আর এই বেলায়েতের সম্মান হচ্ছে আমার শেরে খোদা মাওলা আলী মুসলিম মাওলা আলী মুসলিম কুশার চেহারা দেখা ইবাদত হচ্ছে। একবার জোরে বলুন নবীর ঘরণী জগৎ জননী, ইনি হচ্ছে হযরত সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে। সুবহানাল্লাহ। নবীর বিবি মায়ের ঘরে মিটিং হচ্ছে, ধর্মীয় আলোচনা চলছে। বড় বড় জলিলুল কদর সাহাবা আছে। কে কে আছে? আবু হুরায়রা আছে, সালমান ফারসি আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হযরত আবু বকর সিদ্দিক আছেন, শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা আছেন, হযরত উসমান গনি আছেন, সাইয়েদনা ওমর ফারুক আছেন। বড় বড় সাহাবায়ে কেরামরা বসে বসে আমার মায়ের সার ঘরে মিটিং চলছে। খুব ভালো বসে কথাবার্তা চলছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের নজর মাওলা আলীর নুরানি চেহারার দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত কথা হচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক মাওলা আলীর চেহারা পাকের দিকে এক নজরে তাকিয়ে আছে। কথা বলছেন কিন্তু নজর মাওলা আলীর চেহারার দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত হাদিসের নাম নেব। এই পাঞ্জাবের সিরিন শরীফে যার মাজার আছে, মুজাদ্দিদ আলবে শানি, নাম শুনেছেন? সিরিন শরীফ। উনি না মাকতুবাতে রব্বানির মধ্যে এই হাদিসটা পেয়েছেন যে শেরে খোদা মাওলানা আলী নুরানি চেহারার দিকে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে আছেন। এত কথা হচ্ছে যে পর্দার আড়াল থেকে মা আয়েশা সিদ্দিকা ব্যাপারটাকে লক্ষ্য করেছে। কি ব্যাপার? এত কথা হচ্ছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক আমার আব্বাজান আলীর চেহারা থেকে নজর হটাচ্ছেন না, ব্যাপার না। হায় হায়, খুব ভালো করে বুঝুন। আলোচনা সভা শেষ হয়ে গেল।
যার বাড়ি পৌঁছে গেল জগৎ জননী নবীর ঘরানি আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের পিতাকে আব্বাজানকে জিজ্ঞাসা করছেন, আব্বাজান আমি একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করছিলাম, কারণ কি? মা আয়েশা বলছেন, আব্বাজান যতক্ষণ পর্যন্ত আলাপ আলোচনা চলছিল আপনি কিন্তু দুই চোখের নজর মওলা আলীর দিকে তাকিয়েছিলেন, আলীর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন। ব্যাপারটা কি ব্যাপার আব্বাজান? আপনি আলীর চেহারা থেকে নজর হটাননি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়েশাকে বলছেন, আয়েশা রে আমি কেন আলীর চেহারার দিকে তাকিয়েছিলাম? শোনো, আমি দয়াল নবীজিকে আল্লাহর নবীকে বলতে শুনেছি, আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। একবার জোরে বলো, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। আমি রাসূলকে বলতে শুনেছি, এ আয়েশা সিদ্দিকা, এই জন্য আমি আবু বকর সিদ্দিক সারাক্ষণ এই মওলা আলীর চেহারার দিকে তাকিয়েছিলাম। আমি যতক্ষণ আলীর চেহারা দেখছিলাম ততক্ষণ পর্যন্ত আমি ইবাদতের মধ্যে ছিলাম। দেখেন মওলা আলীর শান, সুবহানাল্লাহ। আর হযরত আবু বকর সিদ্দিকের কত মহব্বত আমার মওলা আলীর প্রতি, একবার চিন্তা করে দেখেন। এমনি তার উপাধি সিদ্দিক হয়ে, এমনি আমার নবীর পাশে তার রওজাটা হয়ে, যেখানে ৭০,০০০ ফেরেশতা সকালে আছে, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যাবেলা আছে, সেই নবীর তুরপতে নবীর পাশেতে আমার আবু বকর সিদ্দিকের রওজা মুবারক। একবার জোরে বলে আমার নবী কি বললেন, আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। মানে আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। আর মওলা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মনে করে, চেহারা মতো মুখমণ্ডল ফ্রেশ, জি ফ্রেশ মুখমণ্ডল চেহারা। আর মওলা চলে যাচ্ছেন, পিছনের দিক থেকে আপনি দেখছেন। এখন আপনার ইবাদত হবে কি হবে না? খুব ভালো করে বুঝুন, আমার নবী কাউকে বঞ্চিত করেননি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত हम गाइब के लिए भी तोहफा दे दिया मेरे रसूल। मौलाना चले গেছে আর পিছন দিক দেখছে, নবী কি বলছেন তখন? কি বলছে? আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন, ওয়াজহুন মানে মুখমণ্ডল। আবার হাদিস আমার রাসূল বলছেন, আন-নাযরু ইলা আলী ইবাদাতুন, আলীর দিকে তাকানো ইবাদত। তুমি সামনের দিক থেকে তাকাও, পিছনের দিক থেকে তাকাও, ডাইনের দিক থেকে তাকাও, মায়ের দিক থেকে তাকাও, যেদিক দিয়ে দেখো ইবাদত। আমাদের মওলা আলী তো উনি রওজা শরীফ আরাম করছেন। আলী ভি জিন্দা, ওলি ভি জিন্দা। বলে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি হবে? আমাদের তো আলীকে কেন্দ্র করে কিছু ইবাদত হওয়ার দরকার আছে না? আমার নবী বলছেন, শোনো, কিয়ামত পর্যন্ত মুসলমান বাদ যাবে। আমার রাসূল বলছেন, আজিকরু আলীয়িন ইবাদাতুন, আলীর চর্চা করা ইবাদত। সুবহানাল্লাহ। আমরা যারা আলীর চর্চা করব এই ইবাদত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাই বলছি প্রিয় মুসলমান, এই আহলে বায়াতকে প্রেম করো, পাঞ্জাতন পাককে প্রেম করো, পাঞ্জাতন পাককে ভালোবাসো। যদি আল্লাহর সন্ধান পেতে চাও, নবীকে রাজি করতে চাও, হযরত আবু বকর সিদ্দিক ও আহলে বায়াতকে মহব্বত করেছেন। হযরত সাইয়েদনা ওমর ফারুক পাঞ্জাতন পাককে মহব্বত করেছেন। সাইয়েদনা ওসমান গনি পাঞ্জাতন পাককে মহব্বত করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলমান,
আমি বলছিলাম না